তো এখানেই আমাদের ডিজিটাল সেলিব্রিটি অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমার গানের দুটো লাইন করতে হবে। আজকে সুস্বাদা হিট, আমি হিট। যারা মঞ্চে উপস্থিত হয়েছে এদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবে নর্থ বেঙ্গল সিনেমা পরিবারের পক্ষ থেকে সুমন দেবনাথ। এই দাদার জন্যই কিন্তু এই প্রোগ্রামগুলো অ্যাচিভ করতে পারছে। আমার সাথে বেশিক্ষণ থেকো না, বেশিক্ষণ থাকলে তোমার আপন করে রাখবে। এন্ট্রি আসো আসো। মাটি দিয়ে তৈরি নাকি আবার? হ্যাঁ, মাটির মানুষ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মটন ব্লগ। এন্ড গাইস, তোমার ভিডিও থাম্বনেল হলো টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো যাচ্ছি আমি শিলিগুড়িতে। তো ঘড়িতে সময় এখন প্রায় 9টা বাজে, যাওয়ার কথা ছিল 8:30-এ, তো অনেক দেরি হয়ে গেল। আর এখানে চঞ্চল দেখতে পাইলাম, চঞ্চলকে সকাল সকাল চলে আসছে। দাদা ভাই আমাদের বিয়ে করেনি এখনো, বিয়ে করলে একটু দেরি করে উঠতো আর কি এই সকালে। চলো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে একদম ধুপগুড়ি রাজস্থান। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম ধুপগুড়িতে, আমাদের প্রাণের শহর, প্রিয় শহর। এই যে ফুকন ভাই আমাদের। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি একদম শিলিগুড়ি। তো শিলিগুড়িতে কেন যাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারবা একটু পরে। আমরা যাচ্ছি ডিজিটাল মিটআপে। এখানে আমাদের এক কথায় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের চাঁদের পাহাড় বসতে চলে। একদম একদম। হয়তো সময় এখন 11:30 আর আমরা পৌঁছে গেলাম ফাইনালি শিলিগুড়ি। আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেল ম্যাডাম। তো চলো ফুকনদা, কোথায় যাচ্ছি আমরা এখন? এখন আমরা দীনবন্ধু মঞ্চ। দীনবন্ধু মঞ্চ। ওখানে এক্সট্রা বর্গা নলেজ পাবা, আর এক্সট্রা বর্গা কন্টেন্টের ক্রিয়েটারদের পাবা। ঠিক একদম, জাস্ট ওয়েট। একদম। তো শুধু আমরাই না, আরও অনেকেই যাচ্ছে ওখানে, অনেকেই আসবে। তো সবার সঙ্গে দেখা হবে, মজা হবে। আর প্রোগ্রাম আর একটু পরেই শুরু হয়ে যাবে। এর আগেও আমি আসছিলাম, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক আউট করতে পারো। তো আমরা এখান থেকে যাচ্ছি দীনবন্ধু মঞ্চে, ওখানেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। তো এদিকে সবাই আছে। তো পায়ে হেঁটে যাচ্ছে এই কারণেই, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর হাঁটাহাঁটি করলে একটু গরম টরম লাগবে। তো এখান থেকে মোটামুটি 15-20 মিনিটের রাস্তা। চলো হেঁটেই যাই। আর প্রোগ্রাম শুরু হতে অনেক সময় লাগবে, মোটামুটি 12টা 12:30 ধরে নাও। তো বন্ধুরা, এই হলো দীনবন্ধু মঞ্চ, যেখান থেকে আমরা হাঁটা পথে আসি নাই, সবাই টোটোতেই আসি। তো এখানেই আমাদের ডিজিটাল সেলিব্রিটি অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে এখানেই প্রোগ্রামটা হবে। তো চলো সামনে গিয়ে দেখি কি কি আছে ওখানে, কি কি হচ্ছে। তো এখানে আমরা এন্ট্রি পাস নিচ্ছি। বাইরে সব বিক্রি করে দিচ্ছি নাকি? সব বিক্রি করে দিচ্ছি। কেন? ভবিষ্যৎ তৈরি করার জন্য করতে হবে। ফুকনদার একটা পেট্রোল পাম্প, 2টা হোটেল, সব বিক্রি করে দিচ্ছে শিলিগুড়িতে এসে। ভবিষ্যৎ আর অন্ধকারে থাকবো না। আমরা একটার পরে আর কি উপরে উঠবো প্রোগ্রামে, খুব সুন্দর এনজয় হবে। তো এখন সবাই আসতেছে আস্তে আস্তে। আমাদের ওয়েলকাম। এটা হলো এই যে ডিজিটাল সেলিব্রিটি অ্যাওয়ার্ড। তো এটা ব্যাচ পেয়ে গেল, এখান থেকে এখন ফুকনদা ভালো মন্দ কিছু খেতে পারবে অবশ্যই। বন্ধুরা, একদম দীনবন্ধু মঞ্চের একদম ভিতরে আমরা চলে আসছি। এই দেখো, তো আমরা একটু আগে আসলাম, একটু টুকটাক কাজ টাজ করার জন্য চলে আসলাম দাদাকে হেল্প করার জন্য। আর এই প্রোগ্রামটা কিন্তু অর্গানাইজ করে সঞ্জয় দা, এর আগের বছর দাদাই করেছে, তো এবারও দাদা করতেছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট। তো অনেকেই আসবে, আর অনেকেই অলরেডি চলে আসে, আর একটু করে সবারই দেখা হবে। তো আমরা একদম মঞ্চের মধ্যেই আছি, আর এমন একটা মঞ্চে আসে যেই মঞ্চে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা এখানে আসে পারফর্ম করতে। এই মঞ্চটা দীনবন্ধু মঞ্চ, তো একটু পরেই তোমরা দেখতে পারবে। চলো। আর এর আগেও কিন্তু একটা ভিডিও করেছিলাম, মানে সেলিব্রিটি অ্যাওয়ার্ড, ওটার ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা চেক আউট করে দেখে আসবে। আর এই ক্যামেরার কথা কী বলবো, এই ক্যামেরাটা একটু হ্যাং মেরে দিল আসতে, এই জন্য আইফোন দিয়ে ব্লক করছি। আর এই যে আমাদের পুকুন আছে, পুকুন আর আমি একসঙ্গে ঘুরে ঘুরে করতেছি। দেখতে থাকো আমরা এখানে কে কে আসে, কার সাথে কিভাবে এনজয় করি, সমস্ত কিছু তোমরা পাবে একদম। চলো গাইস, মোটামুটি সেটআপ কিন্তু কমপ্লিটের দিকে, আর একটু পরে প্রোগ্রাম শুরু হবে। আর এখানে এই দাদা আমাদের সঞ্জয় দা, এই দাদার জন্যই কিন্তু এই প্রোগ্রামগুলো অ্যাচিভ করতে পারছি আমরা। হ্যাঁ, সহযোগিতা নিয়ে সকল যত ক্রিয়েটার আছে তাদের উদ্যোগেই হচ্ছে এটা, একদম ঠিক আছে। আমরা শুধু মাধ্যম, সকল শিল্পী কলাশী এগিয়ে যাক, আরও নিজেদের কাজ, আরও নিজেদের পেজ বা ইউটিউবে যা ক্রিয়েশন করছে সেগুলো আরও বিল্ড আপ করো। একদম থেকে এই হলো মঞ্চ, আর একটু পরে ভরপুর হবে একদম, চারিদিকে উল্লাস হবে। কি উল্লাস হবে? ইয়েস। এন্ট্রি আসো আসো। আমাদের নায়ক জামালদার নায়ক। I am Abhi entry. এন্ট্রি So beautiful in the Midunda.
तो भीतर में एंट्री करता है। তো রাবণের রোল দিন, মুই যদি কোনোদিন রামায়ণ করো, হাসিটা ভালো লাগে, একবার তো হাসিটা। अरे रखा আমি রাবণ সীতাকে হরণ করে নিয়ে আসবো। তোমার ফ্যান আপন সবাইকে করে আপন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে আপন করলো নাকি এবার? গাইস বেশিক্ষণ থাকলে আমিও আপন হয়ে যাবো মনে হয়। চল হবে। না আমার সাথে বেশিক্ষণ থেকো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেশিক্ষণ থাকলে তোমার আপন করে রাখবো। আর আমরা এখন অপেক্ষা করছি আমাদের নায়িকার জন্য, মডেল। এই যে আমাদের মডেল, এই দাঁড়াও আমি নাইস টু মিট ইউ। সেকেন্ড টাইম মিট কিন্তু ফার্স্ট টাইম কথা। একদম, একদম, সামনাসামনি, একদম, তাই না? হুম। কথা বলি না। একদম 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 ভালো লাগলো, দেখা হবে আবার আমাদের ধুকপুরি কিন্তু। হ্যাঁ ভাই, পড়ে যাচ্ছে যে আমাদের আচ্ছা। সবচেয়ে প্রিয় গান। তাই না? আর একটা কথা বলি, হ্যাঁ। এই কিন্তু ভালো কিন্তু সিঙ্গারও কিন্তু। আয় তোরা বীরপাড়ায়, বীরপাড়ায়। একদম একদম মডেল। আমার গানের দুটো লাইন করতে হবে, করো। আয় তোরা বীরপাড়ায়, বীরপাড়ায় রেল স্টেশনে আয়, মনের বাড়িতে আয়। মৌ সরকার আছে, এগুলো সার্চ করতে হবে না, জাস্ট #বীরপাড়া গার্লস চলে আসবে। অনেকদিন পর। এই বুনু, ভালো আছিস? হ্যাঁ, ভালো আছো? একদম ভালো, একদম ভালো। অনেকদিন পর আসলো বালুরঘাট থেকে। তো এবার আমরা কিন্তু হ্যাঁ হ্যাঁ ফাইনাল হবে, উঠতেছে মঞ্চে একদম। এই যে একটু নিচে দেখেন কিন্তু, নাহলে পড়ে যাবেন। সামনে ভি পিছে ভি। হ্যাঁ, ছবিগুলো বানিয়ে দেবো কিন্তু। হ্যাঁ একদম ক্যাননের থেকে। এটা কি দাদা? ক্যামেরার। আজকে যদি নেওয়া হয় অবভিয়াসলি আছে। তো আমরা এন্ট্রি করছি এখন। সাউন্ড আছে। তো ঘড়িতে সময় এখন 2টো বাজে, আর আমরা বসে পড়লাম দীনবন্ধু মঞ্চে এরকম সিটে। এদিকে পিছনে আমাদের নায়িকারা আছে পিছনে, সব ঠিক আছে? অ্যাক্টর। আর এইখানে দেখো পর্দা একদম ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে? একটু পরে উঠবে। তো এখন কখন উঠে এটাই একটা মানে চিন্তার বিষয় আছে। তো আশা করি আর আধা ঘন্টার মধ্যে উঠে যাবে, আর আধা ঘন্টার মধ্যে কিন্তু প্রোগ্রাম একদম ধামাকা হবে। এই যে আমাদের ঝুমা বৌদি, আমাদের নতুন বৌদি, আমাদের হিরোইন, ঠিক আছে? আমার নামটা কি বলবি? তোমার নামটা একবার বলো না, মনে হয়ে গেছে। তোমার নামটা কি সোনা? সোনা না ছানা। ও আচ্ছা। ছানা, ছানা। কিসের ছানা? কিসের ছানা? হ্যাঁ, আলুর ছানা, দুধের ছানা, আলুর আবার ছানা হয়? বেগুনের ছানা। দীপ দেবনাথ আমার নাম। আচ্ছা। আমরা মার্কেটিং এজেন্সি, মুম্বাই বেসড। মুম্বাই আমাদের অফিস আছে, বাকি আমি এখানে ওয়ার্ক ফ্রম হোম করি। আমাদের লার্জ নেটওয়ার্ক অফ ইনফ্লুয়েন্সার আছে। আমরা বিভিন্ন ধরনের প্রমোশনস দিয়ে থাকি, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, সব বিভিন্ন বড় বড় ব্র্যান্ডসগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করার পরে আমরা ওইটার ভিডিও শুট করি, শুট করে বানাই। এই যে সুন্দর একটা শাহরুখ খান যেমন থাকে, শাহরুখ খান আছে না, শাহরুখ খানের 3টা জেরক্স করলে এই যে এটা বানাই। तो हम तुम्हारे दादा तो लगते हैं। नाफामर প্রথমে পরিয়ে দেওয়া হচ্ছে উত্তরীয়। অনেক ভালোবাসা এই উত্তরীয়র মধ্যে দিয়ে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছি আমরা। তো প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর ফুকন আছে আমার সঙ্গে। আর অ্যাকচুয়ালি এটা হলো ডিজিটাল সেলিব্রিটি অ্যাওয়ার্ড। এখানে প্রেস থেকে শুরু করে অনেক রকম সেলিব্রিটিস, যেমন ব্লগিং যারা করে, যে যেরকম কন্টেন্ট, হ্যাঁ যে যেরকম কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে একটা উৎসাহ করার জন্যই কিন্তু এখানে একটা আয়োজন করেছে সঞ্জয় দা। বর্তমানে এখন কন্টেন্ট ছাড়া আর কিছু নেই। একদম একদম। আর তার মধ্যে এখানে কিন্তু ইনক্লুড থাকবে ট্যুর, সেটা হলো কালিম্পং ট্যুর। তো সেটা হবে 30 তারিখ 31 তারিখ। তো সেটাতে আমি ইনভলভ হবো কিনা জানি না, কালিম্পংয়ের ট্যুরটা হয়তো তোমাদের দেখাতে পারবো না। তবে 2 দিন সময় দিতে হবে। হ্যাঁ 2 দিন সময় দিতে হবে, আর ওটা আমরা পরে অন্য কোথাও গিয়ে ঘুরে টুরে আসবো। হ্যালো গাইস। আর এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। আচ্ছা আসো আসো। তো যাই হোক, ট্যুরটা আমরা ক্যান্সেল করলাম, মানে এখনো ঠিক নেই, যাইতেও পারি আবার। ট্যুর গেলে অবশ্যই ভিডিও তো পেয়ে যাবে, তার মধ্যে একটু সময়ও হাতে সংকীর্ণ। এই সময় বের করেই একটু ছোটো মোটো করে ব্লগ ভিডিও। তো চলো দেখি আরো কি কি হচ্ছে ভিতরে, সব কিছু দেখাবো তোমাদের। হ্যাঁ একদম একদম, চলো। বেশি সুন্দর, একদম কি বলবো, এটা বুঝে না এবার। তোমরা যদি সামনাসামনি বলতে দেখতে পাও, বিশ্বাস করতে পারবো না। আর একটা ছবি আছে দিদির সাথে, ঠিক আছে? ওটা দিয়ে দিব, দেখবা তোমরা। কেউ দেখবো না। এই যে জয়ন্ত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ভিডিওতে দেখি অনেকবার। ঠিক বলবো, মাটির মানুষ তো তোমরা চেনো তো? মাটি দিয়ে তৈরি নাকি এবার? হ্যাঁ মাটির মানুষ, ও যখন তখন বলে যাবে। আচ্ছা লাইটটা তো অনেক मौसम
আমাদের দাদা খুব সুন্দর কিন্তু গান করলো, হ্যাঁ খুব ভালো লাগলো গান অ্যাকচুয়ালি। সুন্দর গান করেছে যে আমরা শুধু ওয়ান্স মোর আর Once more আর once more। শুরু করে গেছি। খুব সুন্দর গান করলো, ফ্যান হয়ে গেলাম। কি করো না সুন্দর, হ্যাভ এ নাইস ডে, নাইস টু মিট ইউ। ঠিক আছে, বালুরঘাট থেকে দাদা আমাদের প্রসেনজিৎ দা, এটা কি পাইলে প্রসেনজিৎ দা? এই যে দেখো না কত সব কিছু দিয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এত কিছু হয়েছে সব। আমি যে সুজাতার জন্য যে গানটা লিখেছিলাম, আচ্ছা আচ্ছা, ও সাজি ও বন্ধুরে আমার সাথে গিয়েছেন, একদম সে সব কিছুর জন্য হয়েছে সুশান্তদা। একদম মানে সুশান্তদার জন্যই কুমার শানু হয়েছে, কুমার শানুর জন্য সুশান্তদা হয়েছে, মানে সবাই হিট হয়েছে। সবার জন্য শানুদা আমাদের সবাইকে দেখে জন্য আজকে আমরা হিট হয়েছি একদম শানুদার জন্য। আজকে সুশান্তদা হিট, আমি হিট, শ্রেয়া সবাই হিট। আজকে বিট্টুদা হিট, যারা ক্যামেরার পিছনে মানে ছিল, তারপর বিট্টু ভাই ছিল, মিঠুন ভাই ছিল, মানে মিঠুনদা, বিট্টুদা সবাই হিট। ঠিক ঠিক ঠিক। আচ্ছা প্রথমে জেনে নিই কেমন আছো সবাই। আচ্ছা আমার পোস্ট আর স্টোরি থেকে কে কে এসেছো? তার মানে কেউ দেখেই নেই। आप सम्मान दे रहे हैं, ये बहुत बड़ा काम कर रहे हैं सिलीगुड़ी में। আজ এই মঞ্চে অভিককে আমরা পাচ্ছি, অভিকের গান আমরা শুনবো। একটা জোরে হাততালি হোক অভিকের জন্য। এসে গেছে অভিক সুদূর নদিয়া থেকে আমাদের মধ্যে। সিনেমা পরিবারের পক্ষ থেকে এই 12 জন, পরবর্তীতে যারা মঞ্চে আপনারা এলে সুবিধা হয় আপনার। আচ্ছা কায় কেমন আছেন সেটা আর কোন না, সবাই আসে কমা লাগছে যে কেমন আছেন কেমন আছেন। আপনারা অনেকদিন যাবত ইউটিউব ফেসবুক কাজ করে লাগছি, সঙ্গে ইমরাও কাজ করে লাগছি। ইমরা যেমন কয় ইমরা আমার ভিডিও দেখিয়া তারপরে ভিডিও বানা শুরু করছে। সত্যি কথা বলতে গেলে মুই ইমরা ইন্সপায়ার হম, সাপোর্ট করে যাওয়া লাগছেন, আমার ভাষাকে সাপোর্ট করে যাওয়া লাগছেন। আগামী দিনে আমার ভাষাকে আমরা বিশ্ব ভাষা হিসেবে একদিন প্রতিষ্ঠিত করবো, এই দাবি রাখুন। আর তোমার প্রত্যেকের সবার ভালোবাসা আর আশীর্বাদ আর সাপোর্ট চান। গুরুজন ব্যক্তিতে যা যা না আছেন তোমার আশীর্বাদের হাত মাথার উপর রাখেন। একদিন আমরা জয় করবো, একদিন আমরা জয় হমো। এই কয়ায় আজকে আমার ক্ষুদ্র বক্তব্য জয় রাজবংশী। এবং শুরুর দিক থেকে অনেক প্রথমে হিন্দিতে চেষ্টা করছি, তারপরে বাংলাতে চেষ্টা করছি, হয় না, শেষ পর্যন্ত আসি ঠেকছি মাটির ভাষায়। তো সেটা ঠেকার পরে মুই প্রথমত বাংলাদেশের ব্যাড ব্রাদার্স, আমার ইন্ডিয়ার ডাটি গাই, আমার ভিডিও খুব দেখলো না। তো আমার ভিডিও দেখিয়ে মোর ওই নাম্বার থেকে যা সাজেস্ট হয়েছে যে ব্যাড যদি ব্রাদার্স হওয়ার পায়, দাড়ি যদি গাই হওয়ার পায়, তাহলে নোংরা সুশান্ত হওয়ার পারে। তোর থেকে নামটা আসে। যারা মঞ্চে উপস্থিত হয়েছে এদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবে নর্থ বেঙ্গল সিনেমা পরিবারের পক্ষ থেকে সুমন দেবনাথ। তোমার সেটা নিয়ে চলো যাও। তো বন্ধুরা এই ছিল ডিজিটাল সেলিব্রিটি অ্যাওয়ার্ড। তো এখন হইতে সময় প্রায় 6টা বাজে, আর আমাদের অনেক দেরি হয়ে গেল, কারণ আজকে আসছে আবার নেতা। ঠিক আছে, এই যে গাড়ি পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তো আমরা এখন যাব হয়তো রেল স্টেশন, ওখান থেকে আমরা ট্রেন নিয়ে চলে যাবো আমাদের। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর গাইস যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।